একজন মানুষের আল ঠেলে আল্লাহর ভয় নাই। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এক বিঘত পরিমাণ জায়গা কারো জোর দখল করে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ 7 তবক জমিন তার মাথার উপর তুলে দিবেন। এইভাবে আপনি যদি কারো একটা বাড়ি মারেন, ওই বাড়ি মাথায় নিয়ে উঠতে হবে। আপনি যদি এক গাড়ি গম মারেন, ওই গমটা মাথায় নিয়ে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আমাকে এইভাবে খালি দেখা যাবে না, আপনাকেও খালি দেখা যাবে না। এখন আমি মসজিদে আসলাম, খতিব সাহেব মাথায় রুমাল, মাথায় টুপি। আমি যদি এই খতিবগিরির পাশাপাশি চুরি করি, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করি, ওই ধন সম্পদ সব মাথায় নিয়ে উঠবো। মুসল্লিরা বলবে, কি ব্যাপার, হুজুর কি এতই বড় চোর ছিল? হুজুরের মাথায় দেখি কাবিখার গম, হুজুরের মাথায় দেখি সরকারি টিন, হুজুরের মাথায় দেখি তেলের লিটার গুলো, এত এত তেলের লিটার। হুজুর একটা লাইসেন্স করেছিল, সরকারি তেলের লাইসেন্স, মানুষকে ফ্রি দেওয়ার জন্য। ওইভাবে 1000 লিটার আনলো, আর হুজুর 200 লিটার রাস্তায় বিক্রি করে আর গুলো হুজুর মেরে দিয়েছে। আছে না নাই? রাস্তার ইট, এই যে তানজিলা অটো ব্রিজ থেকে 1 লক্ষ ইট নেওয়া হলো। 1 লক্ষ ইট আমি রাস্তায় দিলাম না। আমি জানি যে 1 কিলোমিটারের ভিতরে এতগুলো ইট যায়, কোন রকম অর্ধেক অর্ধেক করে মাঝখানে একটু বালি মালি ঢুকাই দিয়া আমি ইট মেরে দিলাম। আমি একটা সরকারি বাস মেরে দিলাম, মাথার উপর একটা বাস থাকবে। বলে, হুজুর মাথা তো একটুক, বাস আবার কেমনে থাকবে? আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে শুধু একটা দাঁতই হবে উহুদ পাহাড় পরিমাণ। একটা দাঁত কত দূর হবে? তো এক দাঁত যদি উহুদ পরিমাণ হয়, তো 32 দাঁত কত দূর হইব? পুরো যশোর জেলা ছায়া যাবে না 32 দাঁতে? এই চামড়া হবে 42 গজ। পুরো কত গজ? 42 গজ। অনেক সময় 42 গজ মসজিদও থাকে না। 42 গজে কত হাত? 84 হাত। 84 হাত লম্বা কি এই মসজিদ আছে? এর চাইতে বেশি আপনার এই চামড়াটা মোটা হয়ে যাবে। দাঁতটা হবে যদি 32 দাঁত, যদি 32টা উহুদ পাহাড় পরিমাণ হয়, 32টা দাঁতের জায়গা যদি এর দূর হয়, তাহলে মাথা কত দূর হবে? মাথা হয়ে যাবে খুলনা বিভাগ। এবার খুলনা বিভাগে কি বাস টাস ধরবে না? কি বলেন, ধরবে না? দেখা যাচ্ছে যে চৌগাছা থেকে কয়ারপাড়া ধরেন 3 কিলোমিটার বা 4 কিলোমিটার, এখানে বাজেট কায়েম হইলো 10 কোটি, অর্ধেক উপর থেকে মেরে নিল, আসলো 5 কোটি। নিচের দিকে এমপি মন্ত্রীর কাছে আসলো, এরা মাইরা নিল অর্ধেক, রইল 2.5 কোটি। এবার কন্ট্রাক্টর হে মারবো হয়তোবা 50 লাখ 1 কোটি। তো রাস্তা হয় কেমনে? রাস্তা হয় এই জন্য দেখা গেছে যে মানুষে হাইটা যায়, পায়ের সাথে পিচ উঠা যায়। কয়েকবার পত্রিকায় দেখছেন না, রাস্তায় পিচ দিছে, পিচ নিজে নিজে উঠা চলে যাইতেছে। তো চিন্তা করেন, এইভাবে আমার আপনার কর্মকাণ্ড সম্পাদন হচ্ছে। কোনো অবস্থাতেই আমরা আল্লাহকে ভয় করতে পারছি না। কাবিখার মাল থেকে শুরু করে সব কিছুতেই আল্লাহর ভয় নাই। একজন মিথ্যুক মানুষ কি মুত্তাকি হতে পারে? কখনোই পারে না। একজন প্রতারক কি মুত্তাকি হতে পারে? আল্লাহ ভীরু পরহেজগার হতে পারে? মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, পরহেজ করা। একজন ইমানদার কোন অবস্থাতে তার কোনো ভয় থাকে না। আর একজন মুনাফিক, একজন কাফের, একজন বেদিন, যে ইসলাম পালন করে না, আল্লাহকে ভয় করে না, সর্ব অবস্থায় সে ভীত থাকে। একজনকে ওজনে কম দিল, না জানি পাশের দোকানে ওজন করে সে আমাকে আবার ধরে সয়াবিন বলে পা মাইল ধরে দিল। লোকটা হয়তো বুঝলো না, বাড়িতে গিয়ে আবার ফিরে আসে কিনা ভয়ে থাকে, ঠিক কিনা বলেন? আবার একজনকে একটা বীজ দিল, বীজ দিয়ে ভয়ে আছে, আমি তো বললাম সোনালী ধানের বীজ, সে তো জানে আসলে এটা সোনালী ধান না। তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে বলে একটা হয়ে যায় আরেকটা, ঠিক কিনা বলেন? ওইটা হলো 1 নাম্বার থাই পেয়ারা, হে তো জানে আসলে এটা থাই পেয়ারানের দেশি সব বিচির গাদা। এবার ভয়ে ভয়ে আছে, কোন সময় আসে, কি জবাব দিতে হবে, জবাব রেডি রাখে। আসলে ভাই আমরা তো জানি না, ওই যশোর থেকে মোকামে আনছি, আমারে বইলা দিছে, আমিও আপনারে বইলা দিছি। কথা আসলে পুরাটাই মিথ্যা, ঠিক কিনা বলেন? মিথ্যা না? হে কইলাম জানে যে এটা চায়না মাল, এটা জিনজিরা মাল, জানে না? হে কইতেছে মেড ইন জাপান। ইদানিং কালে চায়নার প্রতি মানুষের একটু ভরসা হয়েছে। এখন বাংলাদেশে তৈরি করেও চায়না লেখা দেয়, আছে না নাই? তৈরি করছে কোন জায়গায়? মনে করেন চৌগাছায়। সিল আছে কোন জায়গার? মেড ইন চায়না। চায়না বললে একটু দাম বেশি। আল্লাহ বলছেন, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তোমাদের ভিতরে যেন মুত্তাকি পরহেজগারি প্রবেশ করতে পারে। কেউ যদি আল্লাহকে ভয় করে, কখনো সে ওজনে কম দিবে না, মিথ্যা কথা বলবে না। গরুর উলানে দুধ আটকে রেখে
এইভাবে বলবে না যে দুধ দুয়ে দেখেন এখনই 5 কেজি দুধ হবে, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না, প্রতারণা করবে না। মানুষের সবচাইতে বড় অস্ত্র হলো তাকওয়া, সবচাইতে বড় অস্ত্র হলো মুত্তাকি হওয়া। কেউ যদি তাকওয়াবান হয়ে যেতে পারে, সমস্ত গুনাহগুলো তার থেকে আপনা আপনি দূরে চলে যাবে। সুবহানাল্লাহ।